সম্পাদকদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, কি অবস্থা? বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সম্পাদকের যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টায় গণমাধ্যমের সম্পাদকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আমি এখন রয়েছি রাজধানীর বনানীর শেরাটন হোটেলে। মূলত এই বলরুমে সেই অনুষ্ঠানটি, শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সেখানে এখনো সাউন্ড চেক থেকে শুরু করে অনুষ্ঠানের যে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য যে প্রস্তুতি, সেটি এখনো চলছে, যেহেতু আরো 1 ঘন্টা সময় বাকি রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমের সম্পাদকরা আসতে শুরু করেছে। এই অনুষ্ঠানে আরো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা থাকার কথা রয়েছে, মহাসচিবও থাকার কথা রয়েছে। তবে স্থায়ী কমিটির কোন সদস্যকে এখন পর্যন্ত আমরা দেখিনি, মহাসচিব কেউ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সেখান থেকে গত 25শে ডিসেম্বর দেশে আসেন। এরপরে গতকাল আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরে এই প্রথম তার কোনো চেয়ারম্যান হিসেবে তার কোনো কর্মসূচি গণমাধ্যম সম্পাদকদের সাথে। আপনারা জানেন যে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গের সফরের কথা রয়েছিল। সেই সফরটি হচ্ছে না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেই সফরটি হচ্ছে না। এর কারণ হিসেবে ইসি থেকে, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে সফরটি না করার জন্য, কারণ এতে যদি নির্বাচনের প্রচার প্রচারণার আইনের যে লঙ্ঘন হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকেই তার এই সফরটি বাতিল করা হয়। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে বেলা 11টায় তিনি যখন এখানে শুভেচ্ছা বিনিময় করবেন, সেই সময় প্রথম সারির যে গণমাধ্যমের সম্পাদকরা রয়েছে, তারা স্বাধীন গণমাধ্যমের কিছু প্রস্তাবনা তুলে ধরবেন, এমনকি আমরা জানতে পেরেছি। এবং তারেক রহমান হয়তো বা যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতায় কি কি পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়গুলো তুলে ধরবে। এটুকুকে আমি জানতে পেরেছি এখন পর্যন্ত। এখনো আরো 30 থেকে 50 মিনিট সময় বাকি রয়েছে অনুষ্ঠানটি শুরু হওয়া। এই ছিল আমার কাছে সর্বশেষ। আহাদ, আপনাকে ধন্যবাদ।